আমরা থাকি বাড়িতে, আমরা থাকি ঘরে, আমরা এগুলো ছাড়া আর কি ভিডিও দিব। তো আশা করি এগুলাই খুশি মনে দেখবেন সবাই। এখানে আমি কাটাকাটি বাছাবাছি করতেছি, এখানে ডাঁটা শাক, মূলা শাক সব কিছু কাটাকাটি বাছাবাছি করতেছি। 2-3 দিন তো খেতে হবে, তাই না? তো 2-3 দিন খাবো, এর জন্য শাকগুলো আগে খাবো, তারপরে ডাঁটাগুলো খাবো, মূলার ডাঁটাগুলো খাইতে হবে। তো এই তো মূলা শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি, কাইটা নিয়ে ধুয়ে নিয়ে আমি কড়াইতে বসাইয়া দিব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে শাক ভাজি করি। এই যে লবণ দিয়ে আমি দিয়ে দিয়েছি, এখানে রসুন থেতো করে নিচ্ছি। রসুন বেশি করে দিতে হবে, সাথে এরকম করে শুকনো মরিচ 2টা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। তারপরে ছিঁড়ে দিলাম কতগুলা কালো জিরে দিলাম, সাথে দিলাম রসুন। দেওয়ার পরে ভালোভাবে হালকা ভেজে বেশি ভাজলে তিতা তিতা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর মতন শাকগুলা ভাজা হয়ে গেছে। শাক হলে আমার আর কিছু লাগে না, শাক দিয়েই খাওয়া হয়ে যায়, সাথে শুকনো মরিচ হলে তো কথাই নেই। এই তো খড়ি দিয়ে জাল দিই আর কাঠের ভুসি দিয়ে খোঁচায় খোঁচে এরকম করে জাল দিতেছি। তো ভাতও চুলায় রান্না করতে হইতেছে, কারণ কারেন্ট নাই, এর জন্য। এই তো ভাতের পাতিল বসাই দিয়েছি, ভাত হলে শাক ভাজি দিয়ে খাবো। আর সাথে ছিল ডাল। আর এখানে বৃষ্টি পড়তেছিল, কলা পাতাটা এরকম করে নড়তেছিল। আর এখানে লেবু গাছ আছে একটা, এটা আমার রান্নাঘরের জানালার সাথে। তো কেমন লাগে আমার ভিডিওগুলা? কেউ তো কোনো কিছু বলেন না, অবশ্যই বলবেন কমেন্ট করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।